আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে বিকালে একটু হাঁটতে আসছি, তো পার্কে বের হচ্ছি। পার্কটা একটু সুন্দর। তো এর ফাঁকে একটু আপনাদের সাথে 2-3 মিনিট একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এখন আপনারা দেখছেন যে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে, সাথে ইউএসএ বিভিন্ন ধরনের বিমান বা এটা সেটা এয়ারক্রাফট এগুলো নিয়ে ভয় পড়ছে, বা ইউএসএও সেটাকে শেল্টার দিচ্ছে। তো কিন্তু আমার বিষয় সেটা না। আমার যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে বা আমরা এই জায়গাগুলো বা এই জিনিসগুলোকে আমরা চিন্তা করি কিনা, বা 1 বছর 100 বছর পরে বা 50 বছর পরে আল্লাহ না করুক আমাদের এই ধরনের জিনিস হলে আমরা কোথায় যাব, বা আমরা কি আমাদের কোনো এইটার ব্যাপারে কোনো প্রিপারেশন আছে কিনা, বা আমরা এই ধরনের কোনো কিছু মোকাবেলা করতে পারবো কিনা। ইউএসএ অনেক বড় দেশ, ইউএসএর সাথে আমরা যুদ্ধ পারবো না, যুদ্ধ করতেও যাব না বা ওই ধরনের। কিন্তু আমার যে কথাগুলো বলা, যে আজকে আপনারা বি2 যে এয়ারক্রাফট দেখছেন, যেটা দিয়ে আপনার বোমা ফেলানো হলো, বা ইরানের পারমাণবিক সরঞ্জামকে তারা বলছে যে আমরা টার্গেট করে মারছি, যেটাকে দিয়ে টার্গেট করে মারা হচ্ছে বলতেছে। এই জিনিসগুলো কে তৈরি করছে? এই জিনিসগুলো গবেষণা কোথা থেকে আসছে? ইউএসএ এর আজকে আমরা এটা জানছি, আরো ভিতরে কি অস্ত্র আছে আমরা জানি না, বা ইরানের জানি না। এই জিনিসগুলো কারা তৈরি করতেছে? এগুলো কি নেটিভ আমেরিকানরা তৈরি করছে? আমি যতটুকু আমেরিকানদের সাথে লাস্ট 10 বছর ধরে আমেরিকানদের সাথে কাজ করি, স্থানীয় আমেরিকানদের সাথেও ভার্চুয়ালি কাজ করি, তো আমেরিকানদের যতটুকু জ্ঞান বুদ্ধি যা যা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা কি দেখেছেন যে এই যে সায়েন্টিস্ট, এই যে ইঞ্জিনিয়ার, এই যে ডাক্তার, বা এই যে গবেষণা করে এই জিনিসগুলো, এই প্রযুক্তিগুলো আবিষ্কার করা, বা এই প্রযুক্তিগুলোকে তো নিয়ে আসা, এটা কে করতেছে? এটা কি আমেরিকানরা করতেছে? একেবারেই আমি যদি বলি, এখানে আমেরিকান মানে স্থানীয় আমেরিকানদের, যেটা আমরা স্থানীয় আদিবাসী বলি, আমি যদি এটাকে আনি তাহলে এটা আমার মনে হয় না যে 5 থেকে 10%ও আছে কন্ট্রিবিউশন। আপনারা জানেন কিনা জানি না, 1,40,000 পার বছর ইউএসএ সারা বাংলা পৃথিবী থেকে ইমিগ্রেন্ট নেয়। আর আমরা যেটা করি, আমেরিকায় যাওয়ার জন্য একদম পাগল হয়ে যাই। আমার পার্সোনালি আপনারা অনেকেই বলেন যে আমি গভর্নমেন্ট জব ছেড়েছি, জানেন অনেকেই। আবার অনেকেই বলেন যে মানে আমার আমেরিকায়ও 2-3 বার সুযোগ হয়েছিল, কিন্তু আমি ডিনাই করেছি। আজকে হয়তো একটু কিছুটা টাচ পাবেন যে কেন ডিনাই করেছি। আমাদের এমন একটা অবস্থা হয়েছে, মানে আমি কি করে বলি, যদি কখনো সৃষ্টিকর্তা বা আল্লাহর কাছে যদি সুযোগ থাকতো বলার, বা আল্লাহ যদি বলতো যে তুমি আমেরিকা যেতে চাও না ভেস্তে যেতে চাও, তা আমাদের দেশ বা অন্যান্য দেশ বা অন্যান্য জায়গার লোকজন মনে বলতো যে আল্লাহ আমাকে আগে আমেরিকা নিয়ে যাও, পরে ভেস্তে দিও। মানে এটা জোকস করলাম আর কি, কিছু মনে করবেন না। এটার পিছনে কারণও আছে। আপনি আমেরিকায় গেলে ফ্যাসিলিটিস পাবেন ইঞ্জিনিয়ার হিসাবে। আমাদের দেশ বা কন্টিনেন্টালে যে সমস্যাগুলো হয়, বা এই যে রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক গ্যাঞ্জামের দোলাচলে পড়ে পড়ে বাচ্চাদের শিক্ষা, এডুকেশন। এখন আমার যে কথাটা বলতে চাচ্ছি, যে আমরা হাজার হাজার কোটি টাকা দেখি পেপারে যে দুর্নীতি হয়, আমরা একটা ইউনিভার্সিটিতে কয় টাকা দেই গবেষণা করার জন্য? আমরা ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমি রংপুর পলিটেকনিকে পড়েছি। তো আমাদের উন্নত বিশ্বের বিভিন্ন দেশে পলিটেকনিকে পিএইচডি পর্যন্ত হয়, আর আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বলেন, এখানে কি হয়? এখানে আমাদের স্বপ্ন হচ্ছে নবম গ্রেড থেকে নবম গ্রেডের চাকরি অথবা 10ম গ্রেডের চাকরি। এইটা যদি হয় তাহলে আমরা মোটামুটি, আমাদের কাছে মনে হয় যে আমরা আমাদের জীবনে একদম 100% সাফল্য। এটার বাইরে আমাদের সফলতা নাই। তো ম্যাক্সিমামদের কথা বলছি, ব্যতিক্রম দু একজন আছে। তাহলে এইটা কি আমাদের লাইফের গোল? এটা কি লাইফের গোল? এটা কি লাইফে হওয়া উচিত? তো আমাদের গবেষণা কোথায়? আমরা যে টাইমটা চিন্তা করি যে আমরা নবম গ্রেড 10ম গ্রেডে কেন চাকরি চাচ্ছেন, এটা আমি এখন লাইভে বলছি না, সবাই জানেন।
যে যে বেতন হয় সেই বেতনের জন্য আপনারা কেউই দৌড়াচ্ছেন না। সেখানে চাকরি করলে কি হয়, সেখানে চাকরি করার পরে কি পাওয়া যায় না পাওয়া যায় এগুলো আপনারা ভালো করেই জানেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ইউনিভার্সিটি লেভেলে গবেষণা করি, আমাদের কলেজ লেভেলে গবেষণা করি, আমরা পাশ করে যাওয়ার পরে কেন আমরা আমেরিকা বা উন্নত বিশ্বে দৌড়ানোর জন্য পাগল হয়ে যাই নিজের মাতৃভূমি ছেড়ে? যেখানে আমার বাপ দাদারা থাকে বা যেখানে নিঃশ্বাস নিয়ে আমি বড় হয়েছি, সেইটা ছেড়ে যাওয়ার জন্য আমার এত কম্পিটিশন কেন, বা সেটা ছেড়ে যাওয়ার জন্য আমি এত উতলা কেন? তাহলে এই যে উতলা হয়ে যাচ্ছি, আর আমি ছেড়ে যে যাওয়ার পরে ওই আমেরিকায় যাই বা যেই সেই 1,40,000 আমেরিকা যে নিচ্ছে বা সারা পৃথিবী থেকে, এটা তো কাকে নিচ্ছে? এটা তো লেবার নিচ্ছে না। লেবার নিলে তারা মেক্সিকো থেকে নেয়। এটা তো কৃষিকাজের জন্য লোক নিচ্ছে না, এটা তারা নিচ্ছে ট্যালেন্টদেরকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চিকিৎসা, বিজ্ঞানী, পিএইচডি করার জন্য নিচ্ছে, মাস্টার্স করার জন্য স্কলারশিপ দিয়ে নিচ্ছে। নিয়ে এই যে গবেষণাগুলো, এই গবেষণাগুলো করে রিটার্ন কিন্তু আমাদের দিকেই আসতেছে বা আমাদের কাছেই আসবে টুডে টুমোরো বা ভবিষ্যতে। তাহলে মূল জায়গাটা কোথায় দেখেন, আজকে যদি নেটিভ আমেরিকান থাকতো, মানে স্থানীয় আমেরিকান থাকতো 10%, এত গবেষণা কি আসতে পারতো? তাহলে তারা এটা বোঝে, তারা এটা ছেঁকে ফেলে, ছেঁকে সারা পৃথিবী থেকে 1 লাখ প্রতি বছর প্রফেশনালদেরকে বা 1,40,000 বা 1.5 লাখ নিয়ে যাচ্ছে। নিয়ে যে তারা এই জিনিসগুলো গবেষণা করতেছে, বের করতেছে, রিসার্চ করতেছে, এবং সেটার সাথে তারা এইটার পিছনে অনেক গবেষণার জন্য অনেক ফাইন্যান্স লাগে, সেটাকে তারা ইনভেস্ট করতেছে। আমরা পারি না, আমরা হয়তো ওই লেভেলে পারবো না, কিন্তু আমাদের যে পরিমাণ করাপশন সারা বাংলাদেশে বা আমাদের দেশে হয়, আমরা কি গবেষণায় আরেকটু আগাতে পারি না? আমরা একটু হইলে আন্দোলন ছাত্রদের, আমি তো দেখি না যে ছাত্রদের ল্যাব লাগবে, ক্যাম্পাস লাগবে, ছাত্রদের আমাদের এইটা নাই, এইটার জন্য একদম রাস্তা বন্ধ করে আন্দোলন। আমরা ইউএসএতে ইউনিভার্সিটিতে এই শিখায়, আমরা এই শিখতে চাই, এর জন্য আমাদের আন্দোলন। সেটা নাই। কি আন্দোলন? কি আমার অমুক গ্রেডের চাকরি। ইঞ্জিনিয়ার হিসাবে আমরা কোথায় চিন্তা করতেছি? ইঞ্জিনিয়ার হিসাবে আমরা নিজেকে কি চিন্তা করতেছি? ইঞ্জিনিয়ার হিসাবে কি আমাদের কি এই আন্দোলনটাই কি মেইন, মানে গ্রেড নিয়েই মেইন? আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, যারা বিশেষ করে এই যে ধরেন এই জিনিসগুলো, এই যে আমরা নিজেদের স্বয়ংসম্পূর্ণ হব, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি হতে পারে, আমরা কিভাবে করতে পারি, ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশটা খুব ক্রুশিয়াল, সমুদ্র থেকে শুরু করে সব কিছু। আমাদের কি ওই সক্ষমতা আছে? আমি জানি না, হয়তো যারা এয়ার স্পেস আছেন তারা জানতে পারবেন যে আমাদের আকাশ সক্ষমতা কতটুকু আছে। আমরা কি কোনো বাইরের দেশের ওই ধরনের সুপারসনিক প্লেনকে মোকাবেলা করতে পারবো, আটকাতে পারবো আমাদের উপর পড়লে? তাহলে এই গবেষণাগুলো আমরা না করে, আপনারা দেখেছেন যে রাজনীতিক বা রাজনীতির যে ধারা দোলাচলে আমাদের ক্যাপাবল লোকজনের স্বীকৃতি নেই। অর্থাৎ আমরা যদি ইউনিভার্সিটি লেভেলে যদি যান, আপনি দেখবেন যে যদি দলীয় একটা পৃষ্ঠপোষকতা থাকে যে কোনো জায়গায়, আমরা দেখেছি এর আগে পেপার পত্রিকা বা খবর শুনে যতটুকু দেখি, আমরা জানি যতটুকু আমাদের সাধারণ মানুষ হিসাবে জানার সুযোগ হয়, তাতে আপনি যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আপনি একজন লেকচারার হলে আপনি খুব তাড়াতাড়ি প্রফেসর হয়ে যেতে পারবেন। ভালোরা দু একজন হচ্ছে না তা না, কিন্তু আমরা যারা অনেক ভালো তাদেরকে কতটুকু পৃষ্ঠপোষকতা করছি, যারা অনেক ভালো তাদেরকে কতটুকু কোয়ালিটি ডেভেলপ করছি, যারা অনেক ভালো তাদের আমরা মানে যারা মেরিটিয়াল, যারা অভিজ্ঞ, যারা জ্ঞানে গরিমায়, আমি জাস্ট উদাহরণ দেই, আপনারা দেখবেন যে আপনারা নিজেরাই যারা আছেন আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট সহ বা মেডিকেলে, দেখবেন যে যারা প্রথম সারির স্টুডেন্ট তারা থাকছে না। এখন তারা থাকছে না কিসের জন্য? ওই যে ইউএসএ বা অন্যান্য দেশ তাদেরকে ভিসা দিয়ে নিয়ে যাচ্ছে। আর তাদের কি দোষ? না, তাদের দোষ না, তারা তো ভালোটা চাবেই, সবাই তো আর লস করবে না জীবনে। তাহলে তারা তাদের ভালোটা চাবে, তাদের ভালোটা চাওয়ার জন্য তারা কি করবে? তারা দেশের বাইরে চলে যাবে, আর আমাদের দেশে মেধাশূন্য হয়ে যাবে। অর্থাৎ আমরা আমাদের ইউনিভার্সিটি বা কলেজ লেভেলে যে ইনভেস্ট করে মেধাবীদেরকে তৈরি করছি, সেই মেধাবীদের আমরা রাখতে পারছি না, কারণ আপনার সেই মেধাবীরা তো ওই লেভেলে গবেষণা করার পর তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। ওই লেভেলে গবেষণা করার পর সে রাজনৈতিক দোলাচলে, তার প্রমোশন, তার বেনিফিট, তার ফ্যাসিলিটিসের কারণে সে আর উপরে
দিকে যেতে পারছে না। দু একজন যাচ্ছে না তা না, কিন্তু আমরা যে গণহারে জিনিসটাকে পেট্রোনাইজ করব, যে গণহারে যে মেধাবীকে মেধাবের জায়গায় করে দিব, তাহলে তো আজকে আমাদের দেশে এত হয় না, মেধা শূন্য বা এত গবেষণার দিক থেকে বা ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, আমরা ভালো কোয়ালিটির ডাক্তার এখন পাচ্ছি না কেন? আপনারাই দেখেন, আপনারা যদি খবর নেন যে একটা ব্যাচের ভালো মেডিকেল কলেজ ধরেন চিটাগাং, ঢাকা বা রংপুর বা বরিশাল, ভালো ভালো মেডিকেল কলেজ থেকে যারা বের হয়ে যাচ্ছে, বের হয়ে যারা মেধাবী, তারা কয়জন দেশে থাকতেছে? তাহলে কেন তারা দেশে থাকতেছে না? তাদেরকে আমরা কেন রাখতে পারতেছি না? গভর্নমেন্ট, কারণ হচ্ছে আমার 3বার ইউএসএতে জব হয়েছে, আমি যাইনি, কিন্তু আমি যাইনি বলে সবাই তো যাবে না, বিষয়টা এরকম না। দেখেন, আমি ফ্রিল্যান্সিং করি, আমাদের দেশে গ্যাঞ্জামের সময় ইন্টারনেট বন্ধ ছিল, আমি ফ্রিল্যান্সিং করতে অসুবিধা হচ্ছে, তখন আমার ফ্যামিলি, আমার সবাই তখন বললো যে তাহলে এখন দেখো পড়ে থেকে কি লাভ। তো এটা আসলে তাহলে এই রাজনীতির ঊর্ধ্বে যে আমরা আমাদের গবেষণাকে কাজে লাগিয়ে আমরা উপরের দিকে যাব না, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে নিজের ইথিক্স। একটা হচ্ছে যে আমাদের উপর থেকে যারা নীতি নির্ধারক দেশের, তাদের দিক থেকে আসতে হবে। আর একটা হচ্ছে আমাদের মানুষ হিসাবে আমাদেরও তো দায়বদ্ধতা আছে। কিছু মানুষের একটা স্বপ্ন যে আমেরিকা যাবো, আমেরিকাটাকে নাকি স্বপ্ন। কেন ভাই, আমাদের দেশে আমেরিকায় গাছ আছে, আমাদের দেশে গাছ নাই? হ্যাঁ, আমেরিকায় না হয় আপনার চিকিৎসা করলে হায়াত তো মারা গেলে বেশি, এখানেও মারা যাবেন, ওখানেও মারা যাবেন। তো আমেরিকার চিকিৎসা ভালো, আমেরিকায় লিচু ওখানেও হয়, আমাদের দেশেও হয়, আম এখানেও হয়, ওখানেও হয়, সবই হয়। ওখানে হয়তো একটু কোয়ালিটি সম্পূর্ণ জিনিস। তো আমরা নিজের দেশটাকে কেন কোয়ালিটি সম্পূর্ণ করি না থেকে? তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে তাহলে দুই জায়গা থেকে যদি আমরা আগায় আসি, নিজেরা যদি দেশটার দিকে একটু করি, আপনারা দেখবেন অনেকেই আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা, আমরা দেখেছি বা অন্য সময় দেখেছি যে অনেকেই পিএইচডি করে হয়তো দেশের বাইরে থেকে যেতে পারতেন, কিন্তু তারা আবার দেশে আসছেন, সেবার মন মানসিকতা দিয়ে কাজ করছেন দেশের জন্য। নিজে থেকে ধরেন, এটা ওয়ান ম্যান আর্মি বলা যায় এদেরকে, যে এরাই হিরো। এরা চাইলে লাইফটাকে অনেক ভালোভাবে এনজয় করতে পারতো, সেটা না করে তারা দেশের মানুষের জন্য কিছু করতেছে। তো আসলে বেসিক্যালি আমাদের সেই পর্যায়ে যেতে হবে, সেটা করতে হবে। সেটা করলে হয়তো আজকে ভবিষ্যতে যদি আমাদের আল্লাহ না করুক এই ধরনের বড় বিপদ বা এই ধরনের বড় জিনিস হয়, কারণ এখন আপনার ওই কথা বলে আপনি আপনাকে রক্ষা করতে পারবেন। আজকে যদি আপনি চিন্তা করেন, ইরানের যদি প্রযুক্তি না থাকতো, তাহলে ইরানকে আজকে কোথায় ছাতু করে দিত। কিন্তু তার নিজস্ব গবেষণা, নিজস্ব প্রযুক্তি, তার নিজস্ব সবকিছু আছে বলে তাকে সমীহ করে চলতেছে, তার সাথে নেগোশিয়েট করতেছে, এরাও মারতেছে, এরাও মিসাইল মারতেছে। তো এই জিনিসগুলো কিভাবে হয়েছে? এগুলো কি মুখের বুলিতে হয়েছে? এগুলো কি গলা ফাটায় চেঁচায় হয়েছে? এটা কি কোনো রাজনৈতিক নেতা করেছে? এগুলো করেছে গবেষক, সায়েন্টিস্ট, বিজ্ঞানী। আজকে যদি আপনি চিন্তা করেন যে ইন্ডিয়ার মতো জায়গায় এপিজে আবুল কালাম না থাকতেন, তাহলে তার জায়গাটা কে পূরণ করতো? আজকে পারমাণবিক শক্তি কে করতো? তো আমাদের দেশে আমরা এই জিনিসগুলো কেন করি না? আপনার কাছে প্রশ্ন। জানি না, আমি খোলামেলা কথা বলি, আজকে একটু বেশি করে হলাম, যদি ভুল হয়ে থাকে মাফ করবেন। হয়তো ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম, ভিতর থেকে অনেক কিছু কাজ করে, যার ফলে আবেগগুলো হয়তো এখানে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই, আর আমার পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।